জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় ভালোই আছেন। আজকে আপনাদের সান্নিধ্যে যে একটি বিশেষ বিদ্যা দেব সেটি মনোযোগ সহকারে দেখবেন, মনোযোগ সহকারে শুনবেন, তাহলে হয়তো আপনাদের আমি কিছুটা হলে উপকার করতে পারবো। যারা তান্ত্রিক, ওঝা, গুণিন, কবিরাজ বা যারা জ্যোতিষী বা যারা টুকিটাকি কর্ম করেন, যারা গুরু প্রদত্ত মন্ত্রটা কাজ করেন বা যারা নিয়মিত তন্ত্র প্র্যাকটিস করেন, একমাত্র তারাই এইসব বিদ্যা বিশেষ প্রয়োগ করতে পারবেন। আচ্ছা, বিদ্যা প্রসঙ্গ বলি, যে বিদ্যাটির কথা আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে টার্কি বা জিন্নাতি কারণে যেসব রমণীর বা যেসব মায়ের বারংবার সন্তান এসে নষ্ট হয়ে যায়, সেই সব মায়ের বিশেষ ট্রিটমেন্টের জন্য এই বিদ্যাটি। দেখা যাচ্ছে সচরাচর বহু মা তাদের গর্ভজ অবস্থায় সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, বহু মায়ের, বহু বোনের গর্ভজ অবস্থায় গর্ভে সন্তান আছে কিন্তু সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। বা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বহু মায়ের সন্তান প্রসবকালে বাচ্চা মারা যাচ্ছে বা বাচ্চা হওয়ার পরে মারা যাচ্ছে বা কোনো মতে গর্ভ দাঁড়াতে চাচ্ছে না, হ্যাঁ, 2 মাস 3 মাস হচ্ছে, অটোমেটিক মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা যেসব মায়েরা পড়ে আছে, বা দেখা যাচ্ছে যেসব মায়েদের বহু বছর হয়ে গেছে বিবাহ হওয়া কিন্তু সন্তানের কোনো যোগ দেখা যাচ্ছে না, সেই সব মায়েরা এইসব বিদ্যা প্রয়োগ করতে পারবেন। এই বিদ্যাটি যদি সেই সব মায়েদের আপনারা দিতে পারেন এই বিদ্যে প্রয়োগ করে, তবে সেই মায়ের সুসন্তান লাভ করবে, সেই মায়ের কোল আলো করে একটি সুন্দর ফুটফুটা একটি পুত্র সন্তান আসবে। এই তদবির করলে একমাত্র পুত্র সন্তানই আসবে, কন্যা সন্তান কিন্তু আসবে না। আমি বেশ কিছু পেশেন্টকে এই বিদ্যাতে কাজ করে দিয়েছি, মোটামুটি মায়ের কৃপায় তাদের গর্ভ দাঁড়িয়েছে। দেখেন, আমি একটি কথা বলি, আমি যেসব বিদ্যে কাজ করি বা যেসব বিদ্যাতে আমি কিছু ফল পাবি সেগুলি দিই। এবার আমার অনেকে, একটা ছেলে কমেন্ট করেছেন যে এইসব বিদ্যে কি ল্যাংটা লজ্জাতুন্নের সাথে পাওয়া যায়। ল্যাংটা লজ্জাতুন্নের সাথে আমার কাছে কোনো কিতাব বাবা নেই। আমার কাছে এইগুলো যেগুলো দেখছেন বাবা, এগুলো সব আপনার ছবি তোলা, কথা বুঝেছেন, জেরক্স করা। ওই তাদের কাছ থেকে খাতা নিয়েছি, সেই খাতা থেকে জেরক্স করা, বুঝেছেন। এগুলো কিন্তু কোনো ওই পিডিএফ কিন্তু না। আপনারা যদি ভাবেন এগুলো পিডিএফ, তাহলে কিন্তু না। এগুলো ওই ডাইরেক্ট ওস্তাদের কাছে গিয়ে তাদের যে মোটা মোটা খাতা হয়, আমি ভিডিও করতে দেয় না ওস্তাদ, এই তো জ্বালা। তাদের সেই খাতা থেকে জেরক্সের দোকানে যে খাতার একটা করে পেজ দিয়ে সেখান থেকে জেরক্স বের করেছি। এবার দোকান থেকে কি করে ফুটো করে কিছু সেলাই করে দিয়েছি, তাই তো। যেভাবে আমি এগুলো কাজ করি, আমার কাছে কোনো পিডিএফ পাওয়ার নেই। কিছু পিডিএফ ছিল, বাংলাদেশের ছাতা মোবাইল টোবাইল হ্যাং হয়ে গেছে, সব উড়িয়ে গেছে। যাই হোক, যে বিদ্যে প্রসঙ্গে, যে কাজের প্রসঙ্গে বলছি, টার্কি বা জিন্নাতি কারণে বা যেসব মেয়ের বা যেসব মায়ের বারংবার গর্ভ নষ্ট হয়ে যাচ্ছে, সন্তান দাঁড়াচ্ছে না, মানে তারা এই বিশেষ তদবিরটি প্রয়োগ করতে পারবেন। যাদের সন্তান আদৌ আসছে না, যে কোনো সমস্যা থাক, আপনার পিরিয়ড হচ্ছে না, আপনার পিরিয়ড 3 মাসে একবার হচ্ছে, 6 মাসে একবার হচ্ছে, মাসে হচ্ছে, আনব্যালেন্স চলছে পিরিয়ডে অত্যাধিক গন্ধ, হেন তেন, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, ডাক্তার কাছে যাচ্ছেন, ডাক্তার বলছে গর্ভে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে না, এই হচ্ছে না, ওই হচ্ছে না, আপনার 110% আপনার দোষ, তাও গর্ভ চলে আসবে। এইসব দোষই হয় এইসব অবদেবতার জন্য, এইসব শয়তানের জন্য। এই অবদেবতা বা এইসব শয়তানকে পূর্ণরূপে সরাতে গেলে গর্ভ থেকে এই বিদ্যাটি বিশেষ প্রযোজ্য। আমার কাছে একটা মা এসে মোটামুটি দেখেন কিছু কাজ থেকে চটে করে উঠতে চাই না। আমার কাছে যেসব মা আসে তাদের নাম গোত্র সংকল্প করে মায়ের শ্রীচরণ থেকে রসধুলি দিয়ে মায়েদের দিয়ে ওই সেতেই বাচ্চা চলে আসে। এবার তারপরে 1000 রকম তদবির আছে, ক্রিয়াকলাপ আছে, হোম যাগযজ্ঞ থেকে শুরু করে বলি টলি শুরু করে অনেক ক্রিয়াকলাপ আছে তন্ত্রে। সেগুলো করার পরেও যদি লক্ষ গাছের ক্রিয়া আছে, সেগুলো করার পরেও কোনো মায়ের যদি সন্তান না দাঁড়ায়, গাছ বেঁধে এই বেঁধে ওষুধ দিয়ে যদি না দাঁড়ায়, সেক্ষেত্রে এই বিদ্যাটি কাজ করতে, মানে যখন শতবিদ্যা প্রয়োগ করার পর আপনি ব্যর্থ,
তখন আপনি এইসব বিদ্যে প্রয়োগ করতে পারবেন। আমার কাছে একটা মেয়ে ছেলে প্রায় 2 বছর নাগাদ ঘুরেছে, মানে সে বারবার এসে কান্নাকাটি করে, আসল বেঁধে দেয়, মা আমাকে একটি সন্তান দাও। কথা বুঝেছেন? এবার পরে থেকে যারা আসছে, একবার আসছে, পরের মাসে তাদের সুখবর পাওয়া যাচ্ছে যে সন্তান দাঁড়িয়ে গেছে। যেমন এবার পুজোর মধ্যে প্রায় বহু বাচ্চা এসে কোলে করে ওই তাদের মায়ের সে রসধুলি চরণধুলি দিয়ে তাদের বাচ্চা ছেলেছে। এবার কিছু কিছু মানসিক ক্রিয়া করতে হয়েছে, ক্রিয়ার পরেও যাদের হয়নি তাদের এইসব তদবির। এবার সেই মা বলছে, বাবা আমার পরে সকলে আসছে, সকলের সন্তান হয়ে যাচ্ছে, বাবা আমার কেন কোল হচ্ছে না? আমি বলছি, মানে তোর কোনো তো দোষ নেই মা, এগুলো সব মায়ের খেলা, যখন মা কোল ভরবে তখনই তোর কোল ভরবে। এবার সেই মা বহু কান্নাকাটি করে, পরিশেষে এই যে তদবিরটির কথা বলছি, বাবা আমি নিজে প্রয়োগ করেছি এই যে তদবিরটি, এই তদবিরটা আমি নিজে প্রয়োগ করেছি। এটি হচ্ছে নচান্দি রাত, অর্থাৎ প্রথম শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার, বা আপনার হচ্ছে শুক্লপক্ষের প্রথম বৃহস্পতিবার যদি না পাওয়া যায়, যে কোনো মাসের বৃহস্পতিবারে এই নকশাটি আপনার অঙ্কন করতে হবে ভোজপাত্রে ফজর নামাজের পর। ফজর নামাজের পর এইটি অঙ্কন করতে হবে। কাজে যখন বসবেন, কাজে বসার আগে আপনার আয়তাল কুরসি 7 বার পড়তে হবে, 7 বার আয়াতের সার্কুল পড়বেন এবং দুরূদ শরীফ 11 বার পরে শরীরে 3টি ফু দিয়ে তারপরে কাজে বসবেন। কাজ করা কমপ্লিট হয়ে গেল, আবার 15-11 বার দুরূদ শরীফ পড়ে এই নকশাতে 3টি ফু দিয়ে টোকা মেরে দেবেন, শাহাদাতের মধ্যে 3টে দিলে নকশা জেগে যাবে। তারপরে এই নকশাটি ভূজ্যপত্রে কি করে অঙ্কন করবেন, ভূজ্যপত্রে মিশ্র চক্রের কালিদা অঙ্কন করবেন, করার পর একটি রূপোর মাদুরির মধ্যে এই তাবিজটি দেখে নেন। আমি এটা ফ্রন্টের ভিডিও অনেকে বুঝতে পারছেন না, আমি এটি ব্যাক ক্যামেরাতে করে ছবি তুলে দিয়ে দেবো। তারপরে এই তাবিজটি ভূজ্যপত্রের মধ্যে, ভূজ্যপত্র সে তাবিজটি লিখে একটু রূপোর মাদুরির মধ্যে করে সেই এই তাবিজটি ভরে দিয়ে মোম দিয়ে এটে কালো কাঁড় দিয়ে কালো সুতো দিয়ে সে নারী গর্ভে অর্থাৎ কোমরে সেটি বেঁধে নেবে। 3 মাস কোমরে থাকবে, 3টে মাস কোমরে রাখতে হবে। এবং যখন মা স্নান করবে, সে রমণী স্নান করবে, সে তাবিজ ধুয়ে নিজের তল পেট ধুয়ে দেবে। তাবিজ একটু জল নিল মগের মধ্যে, সে তাবিজ জলের মধ্যে ডুবালো পর নিজের স্তন দিয়ে, পেট দিয়ে, তল পেট দিয়ে ধুয়ে দেবে। বাবা যেটি নিয়ম অবস্থা দেখা যায় শুনেছি, বাবা এখানে দেখেন নিয়ম দেওয়া নেই। আপনারা হয়তো বলতে পারবেন যে গুরুদেব এগুলো কি করে বলছে, দেখেন এখানে সেমন কিছু নিয়ম দেওয়া নেই, দেওয়া আছে আমাকে বলবেন। এখানে কিন্তু সেমন কোনো নিয়ম উল্লেখ করা নেই। এই 2 লাইনে কি বুঝবেন? আমি তো কথা বলেছি মোটামুটি 100 খানার উপরে, এখানে তো 100টা সেন্টেন্স নেই। আমি 100টা সেন্টেন্সের উপরে বলেছি, এখানে কিন্তু 100টা সেন্টেন্স নেই। এবার আমার বক্তব্য এত কথা নিয়ে তো এত কথা আমি পাচ্ছি কোথায়? দেখেন এইগুলো হচ্ছে তদবির, এটি হচ্ছে গিয়ে মন্ত্র বা এটি হচ্ছে যন্ত্র। এইগুলোর বিশেষ ভেদ হয়, যে ভেদগুলো আমার বিশেষ কিছু ছোট ছোট ডায়েরি থাকে, যে সেই ডায়েরিগুলো তো আমি নোট ডাউন করে রাখি, সেগুলো দেখানো যাবে না, গুরুর নিষেধ আছে। সেই ডায়েরিতে নোট ডাউন করা। আমি যখন একটা তদবির দিই, সেই তদবির প্রসঙ্গে আমি শতবার পড়ার পর সেটি বোঝার পর পরিশেষে আমি দিই। এবং যেগুলো কাজ করার পর আমি যদি সেই কাজের অন্তত 80% ফল পাই, সেক্ষেত্রে আমি চ্যানেলে দিই। আমি কিন্তু এই উড়ো গল্প, গ্যাস গল্প কিন্তু মাননেওয়ালা পার্টি আমি না। পাইলে ইস্তেমাল করো, উসকে বাদ বিশ্বাস করো, আমার নীতিটাই। আমি আগে নিজে প্রয়োগ করে দেখি, একটা জনমনুষ্য একজনকে যদি আমি উপকার করতে পারি, তবে আমি এইসব বিদ্যে আমি চ্যানেলে দিই, নচেত আমি দিই না। আমি আগে নিজে প্রয়োগ করে দেখি কাজ হচ্ছে কিনা, তারপরে আমি চ্যানেলে দিই। যে বিদ্যে প্রসঙ্গে আলোচনা করা হলো সেটি আমি কাজ করেছি। এবং এই গুরু ওস্তাদি বিদ্যে, এই ওস্তাদি খাতায় যতগুলো মন্ত্র আছে প্রায় আমি 80% কাজ করে ফেলেছি। 80 থেকে 80% কাজ করে ফেলেছি। আমি খুব সুন্দর ফল পেয়েছি। আমি জানি না এটির নাম কি, কারো কাছে যদি থেকে থাকে তবে কাজ করবেন, খুব সুন্দর ফল পাওয়া যায়। হ্যাঁ, আমার কাছে গুরু মন্ত্র আছে, লক্ষ লক্ষ মন্ত্র আছে, কিন্তু সেগুলো দেওয়ার মতো মন্ত্র না, সেগুলো দেওয়ার মতো মন্ত্র না। যেগুলো জিনিস আছে গুরুর প্রদত্ত জিনিস তো সেইভাবে দেওয়া যাবে না চ্যানেলে। এবং যেগুলো দিচ্ছি সেগুলো ওস্তাদের কাছেই পাওয়া, কিন্তু এইগুলো হচ্ছে তদবির বা তদবির। আমি চ্যানেলে তদবির বা তদবির দিচ্ছি। এবং আমাদের কাছে যেসব গুরু প্রদত্ত সাধনা আছে, ক্রিয়াকলাপ আছে, যেগুলো বিশেষ গুরুভেদী মন্ত্র আদি আছে, সেগুলো তো এইভাবে চ্যানেল ডিসক্রিপশন করা যাবে না। একজন কমেন্ট করেছে যে প্রথমে গুরুদেব মন্ত্র দিচ্ছিলেন,
গুরুভেদী মন্ত্র দিচ্ছিলেন, এখন গুরুদেব মন্ত্র দেওয়া বন্ধ করে দিয়েছেন। এবার বন্ধ করে দিইনি বাবা, আমি মেন মুদ্রা কথা হচ্ছে যেগুলো গুরুর কাছে, ওস্তাদের কাছে যেগুলো মুখের থেকে পাওয়া, জামান থেকে যেগুলো পাওয়া, সেগুলো তো কেউ দেবে না। পৃথিবীতে যত তান্ত্রিক আছে, পৃথিবীতে যত কবিরাজ, যত সাধক আছে, গুরুর মুখ নিঃসৃত যে বস্তুগুলো আছে সব জান যাবে, পরাণ যাবে, তাও দেবে না। ঠিক একই আমার যে গুরুর মুখ নিঃসৃত যে বিদ্যেগুলো আছে সেগুলো কিন্তু আমি চ্যানেলে এখন পর্যন্ত একটাও দিইনি। এবং গুরুর যে পথ দেখানো, নির্দেশ অনুপথে যেসব বিশেষ বিশেষ ক্রিয়াগুলো আছে, আমি সেগুলো হয়তো চ্যানেলে কিছু কিছু জিনিস ডিসক্রিপশন করি বা এখনো আপনাদের দিচ্ছি। কথা বলছেন যে ভিডিওতে দিলাম, আগে কাজ করে দেখুন, নেক উদ্দেশ্যে কাজ করবেন পাক পবিত্র হয়ে, এবং সবসময় স্নান আদি করে, গোসল করে, শরীরে উচ্চমানের আতর দিয়ে, শরীরে গোলাপ জল ছিটিয়ে কাজ যখন বসবেন, একটি মোমবাতি জ্বালাবেন, জোড়া আগরবাতি জ্বালিয়ে, একটু নকুল দানা সামান্য পরিমাণ ভোগ চড়িয়ে সেখানে প্রণাম করে কবলামুখী হয়ে পশ্চিম দিকে মুখ করে যে কোনো মাসের বৃহস্পতিবার দেখে কাজ করতে পারবেন, খুব সুন্দর ফল পাবেন। জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা, জয় মা।